করে দেই। বাওয়াল মির্জাপুর হাজী জমিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ দ্বাদশ অধ্যায়ে আমরা বাণিজ্য সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমরা ভালো থাকো সেই প্রত্যাশায় আজকে আমরা বাণিজ্য সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নিই বাণিজ্য বলতে কী বুঝি। মানুষের অভাব ও চাহিদা মেটানোর উদ্দেশ্যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় এবং এর আনুষঙ্গিক কার্যক্রমটি হচ্ছে বাণিজ্য। এই বাণিজ্যটা বিভিন্ন হাত ধরে কিন্তু চলে আসে। প্রথম উৎপাদক, তারপর মধ্যস্থ কারবারি এবং সর্বশেষ হল ভোক্তা। আমাদের প্রয়োজনীয় উপাদানগুলো একই স্থানে উৎপাদন বা তৈরি হয় না, যার ফলে পণ্যগুলো বন্টনের প্রয়োজন দেখা দেয়। তখনই বাণিজ্যের প্রয়োজন হয়। কোনো একটি সার্বভৌমত্ব দেশের সাথে অন্য কোনো সার্বভৌমত্ব দেশের মধ্যে যখন পণ্য ক্রয় বিক্রয় অথবা আদান প্রদানের জন্য চুক্তিবদ্ধ হয়, তখন তাকে বাণিজ্য বলে। এখন সার্বভৌমত্ব দেশ বলতে ওই দেশকেই বুঝি যে দেশে একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, একটি নির্দিষ্ট সীমারেখা থাকবে, একটা ভাষা থাকবে, একটা পতাকা থাকবে। তখন তাকে আমরা স্বাধীন দেশ হিসেবে আখ্যায়িত করি। এই একটা স্বাধীন দেশের সাথে আরেকটি স্বাধীন দেশের মধ্যে পণ্য আদান প্রদানের যে প্রক্রিয়া, তার নামে হবে বাণিজ্য। এবার আসলে আমরা বাণিজ্যের শ্রেণীবিভাগ সম্পর্কে একটু আলোচনা করি। ছকের মাধ্যমে দেখে নেই যে বাণিজ্য শ্রেণীবিভাগটা কীভাবে হতে পারে। প্রথম বাণিজ্যকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এক আভ্যন্তরীণ বাণিজ্য, দুই আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্যকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি। সেটা হলো আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য। এই আমদানি বাণিজ্য ও রপ্তানি বাণিজ্যকে আমরা আরেক নামে অভিহিত করেছি, তার নাম হলো পুনঃরপ্তানি বাণিজ্য। আমরা এবার আসি প্রত্যেকটা সংজ্ঞা এবং উদাহরণ দিয়ে তোমাদের বোঝাতে পারি কিনা। আভ্যন্তরীণ বাণিজ্য দেশের ভিতরে বিভিন্ন অঞ্চলের সাথে যখন পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় ও আদান প্রদান করা হবে, তখন তাকে আভ্যন্তরীণ বাণিজ্য বলে। আভ্যন্তরীণ বাণিজ্য একটা প্রকৃষ্ট উদাহরণ, যেমন বাংলাদেশে একটা নির্দিষ্ট স্থানে আম উৎপাদন হয়। এই আমটা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। এই সরবরাহ করার যে প্রক্রিয়াটা হবে, তার নামই হবে আভ্যন্তরীণ বাণিজ্য। এবার আসি আন্তর্জাতিক বাণিজ্য। একটি দেশের সঙ্গে অন্য একটি দেশে যখন পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় ও আদান প্রদান করা হবে, তখন তাকে বৈদেশিক বাণিজ্য বলে। আমরা আরও স্পষ্ট করে বলতে পারি, একটা স্বাধীন দেশের সাথে আরেকটা স্বাধীন দেশের মধ্যে যখন কোনো পণ্য দ্রব্য অথবা পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করা হবে, তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হবে। আন্তর্জাতিক বাণিজ্যের একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা বলতে পারি, বাংলাদেশে শিশুদের জন্য যদি অস্ট্রেলিয়া থেকে শিশু ক্ষেত্র আনা হয়, তখন তাকে
আন্তর্জাতিক বাণিজ্য করা। এই বাণিজ্যের অর্থ প্রদান কিন্তু টাকার মাধ্যমে হবে না, এটা হবে ডলারের মাধ্যমে অথবা পণ্য বিনিময়ের মাধ্যমে। পণ্য বিনিময়ের মাধ্যমে জটিলতা সৃষ্টি হওয়ার কারণে আমরা ডলারের মাধ্যমে এটাকে পরিশোধ করি। এবার আসো আমদানি বাণিজ্য কাকে বলে। দেশে লোকের চাহিদা মেটানোর জন্য যখন অন্য দেশের সাথে স্বদেশের কোনো পণ্য সামগ্রী আনা হয় তখন তাকে আমদানি বাণিজ্য বলে। বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, কলকবজা, শিল্পের কাঁচামাল ইত্যাদি আমদানি করে থাকে। এবার আসো রপ্তানি বাণিজ্য পদ্ধতি। স্বদেশের কোনো পণ্য যখন অন্য কোনো দেশে পাঠানো হয় তখন তাকে রপ্তানি বাণিজ্য করে। আমরা আরও সহজ করে বলতে পারি, স্বদেশের কোনো পণ্য লোকের চাহিদা মেটানোর পর যে উদ্বৃত্ত পণ্য থাকবে সেই উদ্বৃত্ত পণ্য আমরা অন্য কোনো স্বাধীন দেশের সাথে চুক্তিবদ্ধ হতে পারি, রপ্তানির ক্ষেত্রে চুক্তিবদ্ধ হতে পারি অথবা প্রেরণের ক্ষেত্রে চুক্তিবদ্ধ হতে পারি, তখন তাকে রপ্তানি বাণিজ্য বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের তৈরি পাটজাত দ্রব্য, চামড়া, চা প্রভৃতি বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। কোনো রপ্তানি কোনো দেশে থেকে আমদানি করার পর চাহিদা মেটানোর পর যদি কোনো উদ্বৃত্ত থাকে তখন সেই পণ্য পুনরায় অন্য দেশের সাথে প্রেরণের চুক্তিবদ্ধ হতে পারে, তখন এটাকে রপ্তানি বাণিজ্য বলে। রপ্তানি বাণিজ্যের অর্থ ডলারের মাধ্যমে পরিশোধ করা হয়। রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে উদ্বৃত্ত পণ্যই আমরা অন্য দেশে রপ্তানি করে থাকি। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া থেকে শিশু খাদ্য আমদানি করে এবং তা দেশের শিশুদের চাহিদা মেটানোর পর যদি উদ্বৃত্ত থাকে, তা যদি ভারতের সাথে রপ্তানি করার চুক্তিতে আবদ্ধ হয় তখন তাকে পুনরপ্তানি বলা হয়। আমরা উপরোক্ত আলোচনা হতে বুঝেছি যে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে দেশের মানুষের অভাব ও চাহিদা পূরণ করে থাকে এবং আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি হয়, ফলে দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাণিজ্য সম্পর্কে আলোচনা করলাম। নিশ্চয়ই এই আলোচনা থেকে তোমরা কিছুটা হইলে উপকৃত হবে। যাই হোক, আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ে যোগাযোগ সম্পর্কে আলোচনা করব। তোমরা ভালো থেকো, করোনা ভাইরাস থেকে নিশ্চয়ই সতর্ক থাকবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুবে। তোমরা সুস্থ থাকলে তোমাদের বাবা মা সুস্থ থাকবে। তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি পাঠ শেষ করছি। ধন্যবাদ সবাই।